পেমেন্ট গেটওয়ে, অ্যাড ফান্ড, ইনভয়েস পেইড, এগুলো আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আসছে। সর্বপ্রথম আমরা যাব, যারা সার্ভিস নিয়েছেন তারা ভিডিও অ্যাপসের হেডার মেনুতে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন করবেন, ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন কমপ্লিট করবেন। করার পরে অ্যাড ফান্ড করার জন্য হোম পেজে দেখবেন অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডটা অর্থ হচ্ছে, অ্যাড ফান্ডটার মানে হচ্ছে আপনার কোনো ব্যালেন্স ক্রেডিট নাই, এখানে আপনি ক্রেডিট করে রেখে দিবেন। এই ক্রেডিট দিয়ে আপনি যখন যে সার্ভিসটার প্রয়োজন সেটা আপনি বিলগুলো পেইড করবেন। এটাই হলো ক্রেডিটের সিস্টেম। এখানে ব্যালেন্সটা জমা করে রাখার জন্য অ্যাড ফান্ড করা হয়। আমি আগে অ্যাড ফান্ড করে নিব। আমি 1000 টাকা অ্যাড ফান্ড করার জন্য লিখলাম। এরপরে আসবে আমাদের কি কি গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়েটা আমরা দেখে নিই। এখানে 3টা পেমেন্ট গেটওয়ে আছে। দেখুন, 1 নাম্বার হচ্ছে মাস্টার কার্ড অ্যান্ড মোবাইল ব্যাংকিং, এসএসএল কমার্সের এটা। এরপরে আছে মোবাইল ব্যাংকিং, এটাতে শুধু মোবাইল ব্যাংকিং, আর উপরেরটাতে ছিল মাস্টার কার্ডও ছিল এবং মোবাইল ব্যাংকিংও ছিল। দুইটা ডিফারেন্ট হচ্ছে, উপরেরটা হচ্ছে এসএসএল কমার্সের গেটওয়ে আর নিচেরটা হচ্ছে নিজস্ব নাম্বারগুলো দিয়ে এখানে গেটওয়ে সেট করা আছে, যেটা লেখা আছে উদ্যোক্তা পে। এরপরে আরেকটা হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং স্টার্ন ব্যাংক লিমিটেড ম্যানুয়াল, অর্থাৎ নিচেরটাতে যদি আপনি টাকা পাঠান তাহলে এটা ম্যানুয়ালি টাকা পাঠায় আমাদেরকে টিকিট করতে হবে। তারপরে আমরা এই ব্যালেন্সটা চেক করে আপনাকে ম্যানুয়ালি ফান্ড অ্যাড করে দিব, অথবা কোনো ইনভয়েস থাকলে আমরা সেটা পেড করে দিব। আর উপরের দুইটাই অটোমেটিক কাজ করবে। যদি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করি তাহলে উপরেরটা মাস্টার কার্ড অবশ্যই সিলেক্ট করতে হবে, এখানে কোনো ডিফারেন্ট কিছু নেই। কিন্তু যদি আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে চান তাহলে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, দুইটা গেটওয়ে আছে। একটা হচ্ছে এসএসএল কমার্সেও আছে, আর একটা হচ্ছে উদ্যোক্তা পে যেটা লেখা সেখানে মোবাইল ব্যাংকিং আছে। মাস্টার কার্ড এবং মোবাইল ব্যাংকিং এই গেটওয়েটা আমি সিলেক্ট করব। এটাতে কি কি আছে আমি দেখাবো। এরপর ব্যাকে এসে আমি দ্বিতীয়টা দেখাবো। মাস্টার কার্ড সিলেক্ট করে আমি অ্যাড ফান্ডে ক্লিক করলাম। রিডাইরেক্ট করে গেটওয়েতে নিয়ে যাচ্ছে, চলে আসছে এসএসএল কমার্সের যে প্যানেল সেখানে নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো, 1 নাম্বার হলো যে কোনো কার্ড, বিশেষ করে মাস্টার কার্ড, ভিসা কার্ড। এরপরে হচ্ছে আদার্স হলো নেক্সাস পে, এটা দিয়ে যদি কেউ পে করতে চান সেটা পে করতে পারবেন। আবার মোবাইল ব্যাংকিং, যেই মোবাইল ব্যাংকিংটা আমরা দেখতে পাচ্ছি কী কী অপশন আছে, এই মোবাইল ব্যাংকিং দিয়েও আমরা এখানে পেমেন্ট করতে পারবো। আবার নেট ব্যাংকিং, আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে এখানে পেমেন্ট সেন্ড করতে পারবো। এই হলো 3টা অপশন। আমি বিকাশটা দেখাচ্ছি, যেহেতু আমাদের আর একটা বিকাশ অপশন আছে, দুটার মধ্যে ফ্যাসিলিটি কোনটার কি এটা আমাদের জানার জন্য আমার একটু ব্যাখ্যা করতে হবে। যদি আমি এসএসএল কমার্সের বিকাশ, রকেট, নগদ কোনোটা সিলেক্ট করি তাহলে খেয়াল করবেন আমি যখনই বিকাশ সিলেক্ট করেছি আমার বিল ছিল 1000 টাকা, এখানে এক্সট্রা ফি আসছে 25 টাকা 64 পয়সা, অর্থাৎ তারা 1025 টাকারও বেশি চার্জ কর্তন করবে। যদিও এরা চার্জ বেশি করবে, কিন্তু এটার ফ্যাসিলিটিটা হচ্ছে এখানে গেটওয়ের সমস্যা মিসিং ছাড়াই অ্যাড ফান্ডটা সহজেই হয়। সিস্টেমটা আমরা দেখে নিই। বিকাশ সিলেক্ট করে পে বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে বিকাশ নাম্বার দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপরে বিকাশে একটা ট্রানজ্যাকশন কোড যাবে, ওই কোডটা এখানে দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি কোডটা চেক করতেছি কোড আসছে কিনা, আমি কোডটা দিচ্ছি। এটি ছিল কোড, দিয়ে কনফার্ম করলাম। এখন চাচ্ছে হলে পিন নাম্বার, বিকাশের যে পিন নাম্বার, এই পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই আমার যে ইনভয়েস 1000 টাকা ছিল এটা পেইড হবে, সাথে 25 টাকা 64 পয়সা চার্জ কেটে নিয়ে অটোমেটিক মোবাইল থেকে টাকা কেটে নেবে এবং আমার যে অ্যাড ফান্ডের যে ইনভয়েসটা সেটা পেইড হয়ে ব্যালেন্স আমার প্যানেলে অ্যাড হবে। এটা হলো এসএসএল কমার্সের সুবিধা। আমি এরপরে দেখাচ্ছি, উপরে একটা গেছে মোবাইল ব্যাংকিং, এটা আলাদা একটা মোবাইল ব্যাংকিং। দুইটার মধ্যে ডিফারেন্ট কি এবং সুবিধাটা কি সেটা আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি। এটা সিলেক্ট করবেন, করার পরেই উপরে দেখবেন পে নাও বাটন চলে আসবে। এখানে চলে আসার পরে
এখানে অপশন দেখাবে। এখানেও বিকাশ, নগদ, রকেট, উপায় এবং সেলফিন অনেকগুলো অপশন আছে। এখানে সুবিধাটা কি আমি দেখাচ্ছি। এখানে বিকাশ এজেন্টও আছে, পার্সোনালও আছে। আপনার যেটাতে সুবিধা আপনি দুটাতেই টাকা পাঠাইতে পারবেন। আমি পার্সোনাল সিলেক্ট করলাম। করার পরে এখানে সিস্টেমটা দেখুন। এখানে সিস্টেমটা হলো আমাদের ইনভয়েস ছিল হলো 1000 টাকার। এখানে 1000-এর সাথে দেখাচ্ছিল 1% ফি যুক্ত হয়ে 1010 টাকা দেখাচ্ছে। 1010 টাকায় পাঠাইতে হবে। আপনি সেটা ডায়াল করে হোক অথবা আপনার অ্যাপস থেকে হোক, যখন টাকাটা পাঠাবেন, পাঠানোর পরে বিকাশ কোম্পানি আপনাকে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিবে। আমি একটা ট্রানজ্যাকশন কি দিয়ে টেস্ট করছি। আমি এই ট্রানজ্যাকশন কিটা দিলাম, এটা বিকাশ করা হয়েছে। করার পরে এখন আমি ভেরিফাই বাটনে ক্লিক করব। তার আগে একটা সুবিধা আপনারা বলি। এই গেটওয়ের সুবিধা হলো যদিও এটা ম্যানুয়ালি ট্রানজ্যাকশন কপি করতে হয় অথবা টাইপ করতে হয়, কিন্তু এখানে যে সুবিধাটা সেটি হচ্ছে আপনার বিকাশ চার্জটা অনেকটাই সেফ হবে। যেমন অনেকেই যদি ধরেন 5000 টাকা যদি আমাদের কাছে পাঠায়, তাহলে যদি এসএসএল কমার্সের মাধ্যমে পাঠায় তাহলে কত টাকা খরচ হবে, আর এই গেটওয়েটার মাধ্যমে পাঠাইলে কত টাকা কস্টিং যাবে, সেটা একটু আমরা হিসাব বের করি, তাহলেই বুঝতে পারবেন। 5000 টাকায় আমরা দেখেছিলাম 25.64 টাকা কস্টিং এসএসএল কমার্সের ছিল। তাহলে কত গেল? প্রায় 28 টাকা। 28 টাকার উপরে আমি 28 টাকায় ধরলাম। এরপরে দেখেন, আমরা যদি 5000 টাকা আমরা আমাদের গেটওয়ে যেটা পার্সোনাল নাম্বার, এখানে যদি আমরা পাঠাই, তাহলে দেখেন 5000 ইন্টু 10 টাকা করে চার্জ, 1000-এ 10 টাকা, তাহলে হলো 50 টাকা। আবার যদি সেন্ড মানির জন্য আমরা 10 টাকা ধরি, তারপরে আসে 60 টাকা। আমাদের এসএসএল কমার্স দিয়ে যদি আমরা পেমেন্ট করি, তাহলে আমাদের কস্টিং যাচ্ছে 128 টাকা। আর যদি আমরা আমাদের গেটওয়ে অর্থাৎ বিকাশ পার্সোনাল নাম্বার ইউজ করি, তাহলে খরচ যাচ্ছে 60 টাকা। প্রায় 68 টাকা আমাদের সেভ হতে যাচ্ছে। যদি আপনি ট্রানজ্যাকশন ফি সেভ করতে চান, তাহলে এই গেটওয়ে আপনার জন্য বেটার। কিন্তু এই গেটওয়ে দিয়ে যদি কোনো ট্রানজ্যাকশন মিসিং হয়, তাহলে আপনাকে অবশ্যই টিকিট করতে হবে। টিকিট করলে কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ। অনেক সময় 30 মিনিটে হয়ে যায়, অনেক সময় 1 ঘন্টাও লাগতে পারে। এই সময়টা যদি আপনার হাতে থাকে, তাহলে এই গেটওয়েটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আমি যে ট্রানজ্যাকশনটা দিয়েছি, দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলাম, দেখেন পেমেন্ট কমপ্লিট, ট্রানজ্যাকশন ঠিক আছে, পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখন সে রিডাইরেক্ট করে আমাকে ইনভয়েস পেইড দেখাচ্ছে। দেখুন ইনভয়েস পেইড, যে অ্যাড ফান্ডটা ছিল এটা পেইড হয়ে গেছে। এখন পেইড যে হলো, এখন আমি আমার ক্লায়েন্ট এরিয়াতে যাব, যে দেখব কি অবস্থা। কি ছিল? আমার অ্যাড ফান্ড ছিল, এখানে কিন্তু 0 টাকা ছিল। যখন আমি 1000 টাকা অ্যাড ফান্ড করলাম, ট্রানজ্যাকশন আইডিটা ঠিক থাকার কারণে আমি 1000 টাকা নিজেই পেয়েছি। এখানে আমাকে ওপেন টিকেট করতে হয় নাই। আর যদি কোনো কারণে ট্রানজ্যাকশন মিসিং করে, কিছু সময় ওয়েট করবেন, ধরেন 5 মিনিট 10 মিনিট ওয়েট করলেন। এরপর যদি না হয়, তাহলে আপনি ওপেন টিকেট করবেন। ওপেন টিকিটে আপনি জানিয়ে দিবেন যে জিনিসটা, সেটি হচ্ছে আপনার কোন নাম্বার থেকে পাঠিয়েছেন এবং আমাদের কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন, সেটা এখানে লিখে আপনি সাবমিট করবেন। অথবা এখান থেকে আপনি আপনার স্ক্রিনশট অ্যাটাচ করতে পারবেন। আবার চাইলে যে ফান্ডটা আপনি অ্যাড করে রেখেছেন, যেমন 1000 টাকা, এই 1000 টাকা থেকে যদি আপনার অন্য কোনো ইনভয়েস তৈরি হয়, চাইলে সেই ইনভয়েসটা আপনি ইজিলি পে করতে পারবেন। দেখুন এখানে ইনভয়েসে যাইতে হবে, বিলিং থেকে মাই ইনভয়েসে যাওয়ার পরে যে ইনভয়েসগুলো দেখতে পাবেন, এখান থেকে আনপেইডে ক্লিক করবেন। আনপেইডে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই ক্রেডিট নামে একটা বাটন। সেখানে আপনার ব্যালেন্স অ্যাভেলেবেল ছিল 1000 টাকা। 1000 টাকা এখানে দেখাচ্ছে এবং আপনার যে ডিউ ইনভয়েসটা ছিল 75 টাকা, সেই ইনভয়েসটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি অ্যাপ্লাই ক্রেডিটে ক্লিক করি, তাহলে যে আনপেইড ইনভয়েসটা অটোমেটিক পেইড হবে। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা পেমেন্ট করার ক্ষেত্রে খুবই কাজে দিবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।